বাস্তবতা সেই বিএনপি 10 বছর প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, বিএনপি মেনে নিয়েছে। বিএনপি দেখেন, বিএনপি 1990 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তারপর বিএনপি সংসদীয় গণতন্ত্র দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি দিয়েছে। আর বিএনপি 31 দফা, যে ওনারা 31 দফাটা একটু পরে দেখলে বোঝা যাবে যে বিএনপি এদেশের মানুষের কি সংস্কার চায় কি চায় না। আর হলো যে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আরেকটা জিনিস বলি, ওনারা বলছেন জুলাই সনদ, বিএনপি সাংবিধানিক সংস্কার, সব সংস্কারই চায়, কিন্তু আমরা বিএনপি এমন কোন সংস্কার, এমন প্রক্রিয়ায় চায় না যে 2 দিন পরে এসে একজন চ্যালেঞ্জ করবে, এসে বলবে যে এটা তো সঠিক প্রক্রিয়ায় হয় নাই, তখন আপনি কি করবেন? ওটা হয় গায়ের জুড়ে অনেক কিছু করা যায়। শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে নিয়ে শেষ করতে চাচ্ছেন। দেখেন, সর্বশেষ হলো আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ঐক্য, জনগণ, দেশ এবং পুনর্গঠন। আসলে বাংলাদেশ কি একটি ভঙ্গুর অর্থনৈতিক দেশ, দেশটিকে ফেসিবাদ একদম ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশটিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ছোটখাটো ভুল ত্রুটিগুলি সংশোধন, আমরা ঊর্ধ্বে উঠে এই দেশটাকে গঠন করতে হবে। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা বলেছেন আমরা বাংলাদেশটাকে, রাষ্ট্রটিকে সবার আগে গুরুত্ব দিই, জনগণকে গুরুত্ব দিই, এবং নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে নাই। আমরা নির্বাচনটাকে, আগামী নির্বাচনটাকে স্ববিরোধী আচরণ না করে, ওনারা বলছেন পিআর, আসলে পিআরে কোনো প্রার্থী থাকে না, জনগণের পছন্দের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। আমাদের যে অতিথিরা রয়েছেন তারা আসলে জনগণের কথাটাই বলছেন। আশা করি নতুন কোনো বিষয় বা জাতীয় যে বিষয়গুলো রয়েছে পরবর্তীতে আপনাদের সামনে আবারও তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।